হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কাজ করে, কেন তারা এত বেশি বেতন পেয়ে থাকে, সৌদি আরবে তাদের স্থানই বা কোথায় এবং তাদের পরিণতি কেমন হয়ে থাকে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 7 এপ্রিল বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোর্ডিং ইমিগ্রেশন শেষ, যাত্রীরা সব বসে আছে প্রবাসী লাউঞ্জে বিমানের অপেক্ষায়। গন্তব্য সৌদি জেদ্দা। তবে যাত্রী লাউঞ্জে অবাক করার মতো দৃশ্য। ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী নারী যাত্রী। হাতে গোনা কয়েকজন যাত্রী যাচ্ছে ওমরা পালনের জন্য এবং বাকি পুরুষেরা যাচ্ছে কাজের উদ্দেশ্যে। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর আমাদের কথা হলো এক তরুণীর সাথে। বয়স 24-25 হবে। বিয়ে হয়েছে প্রায় 6 বছর। স্বামীর সঙ্গে সংসার টেকেনি। ঘরে একটি 5 বছরের কন্যা সন্তান আছে। জানতে চাইলাম সন্তান এখন কোথায়। বলল নানির কাছে রেখে আসছি। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন। বলল সৌদি আরবে যাচ্ছি। সেখানে যে কি কাজ করবেন? বলল জানি না, আমাদের তেমন কিছুই বলা হয়নি। আমরা একসঙ্গে প্রায় 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো তেমন কোনো ভালো কাজ নেই। দেখি সৌদি আরবে যে ভালো কিছু করে সন্তানের ভবিষ্যৎ করতে পারি কিনা। ফ্লাইটের অন্যান্য মহিলাদেরও চোখে মুখেও খুশির ছাপ। তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায়, মাত্র 1,70,000 টাকায়, বাংলাদেশেরই কিছু পুরুষ। সেই এয়ারপোর্ট থেকেই প্রত্যেকটা মহিলাকে চোখে চোখে রাখছে এই দালালেরা। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী মহিলার সঙ্গে কথা হলো আমাদের। বাসা হবিগঞ্জে। বাসায় 1 মেয়ে ও 2 পুত্র সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিবাহ করে আলাদা থাকে। তার কাছেও জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন। বলল সৌদি যাচ্ছি। বললাম কি কাজ করবেন? বলল জানি না, পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। বললাম সেখানে যে যদি ভালো কাজ না পান? বলল জেনে শুনেই আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যে সকল মেয়েরা জেদ্দা পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছে। সম্মানীয় দর্শক, সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষদের সঙ্গে কথা হলো আমাদের। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকের মুখ একেবারে কালো হয়ে যায়। তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কপিলদার হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসাবাড়ির সমস্ত কাজ শেষ করে যখন রাত্রে ঘুমাতে আসে তখন কপিল ও কপিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মেয়ে এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন। যেমন রুমে বন্দি করে রাখা, ঠিকমতো খেতে না দেওয়া, গরম খুন্তির শাক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয়। আর এইসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকটি বাংলাদেশী জানেন, কিন্তু কেউ সহজে মুখ খোলেন না। তবে প্রিয় দর্শক, আমরা থেমে নেই। এই ঘটনার আরও তদন্ত করতে খুঁজে বেরো করি সৌদিতে নির্যাতিত হওয়া জোসনা বেগমকে। জোসনা বেগমের কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে উঠে সবটা খুলে বলেন আমাদের। গভীর রাত, বাসার সবাই ঘুমিয়ে, জোসনা বেগমও ঘুমিয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎ করেই অনুভব করেন তার শরীরের উপর কার হাত দুটি ধীরে ধীরে শুয়ে যাচ্ছে তার স্পর্শকাতর জায়গাগুলি। জোসনা বেগম কিছু বুঝে ওঠার আগেই তাকে জাপটে ধরেন। জোসনা বেগম চোখ খুলে দেখেন এ তো আর কেউ না, এ তো যে বাড়ি কাজ করেন সেই বাড়িরই কর্তা। জোসনা বেগম কিছু বুঝে উঠতে পারছিলেন না এখন সে কী করবেন। দেশে থাকতে তাকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো। তবে বিদেশের মাটিতে এসে এক কোন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলেন। যে বাড়ি কাজ করেন সেই বাড়ির কর্তায় যখন শিকারী তখন তার আর কি করার আছে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পুরুষের শক্তির কাছে হার মানতে হয় জোসনা বেগমকে। সেই রাতে ধর্ষণের শিকার হন জোসনা বেগম। সকাল হলে সবটা খুলে বলার চেষ্টা করেন গৃহকর্তীকে। বাংলাদেশে থাকতে কিছুটা আরবি আয়ত্তে করে গিয়েছিলেন জোসনা, সেটা দিয়েই গৃহকর্তীকে খুলে বলার চেষ্টা করেন। সবটা শুনে গৃহকর্তী উল্টো জোসনাকে ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা যাতে বাইরে কেউ না জানে, যদি জানে তাহলে তার খবর আছে। এরপর থেকে জোসনার অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হন জোসনা। জোসনা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন বিদেশের মাটিতে। বাসায় তার অসুস্থ বাবা মা, ভাই বোনের মধ্যে জোসনাই বড়। সেই সুবাদে পরিবারের হাল ধরতে পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদি আসেন জোসনা। সৌদি আসার 3 দিনের মাথায় এই ঘটনা ঘটে। জোসনাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন রুম,
যে কারণে খুব সহজেই জ্যোৎস্নার কাছে আসতে পারতেন গৃহকর্তা। জ্যোৎস্নাও কোনো উপায় না পেয়ে গৃহকর্তার যৌন নির্যাতন মেনে নেন। এর কিছুদিন পর হঠাৎ একদিন গৃহকর্তার ভার্সিটি পড়ুয়া বড় ছেলে দর্শুর মতো দুহাত বাড়িয়ে দেন জ্যোৎস্নার দিকে। সেও তার বাবার মতো জাপটে ধরেন। জ্যোৎস্না এবার কোনো উপায় না পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। এবারও জ্যোৎস্না সবকিছু খুলে বলার চেষ্টা করেন, কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টো জ্যোৎস্নাকেই মারধর করেন, হাতে পায়ে খুন্তি ছাক দেন গৃহকর্ত্রী। এর ঠিক দুদিন পর আবারও রাতে জ্যোৎস্নার ঘরে আসেন ভার্সিটি পড়ুয়া বড় ছেলে। জ্যোৎস্না এবারও তাকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ছেলেটি জ্যোৎস্নার উপর নির্যাতন করা শুরু করেন। জ্যোৎস্না এবার বাধ্য হয়ে মেনে নেন বাবা ছেলের যৌন নির্যাতন। এর কিছুদিন পর জ্যোৎস্না প্রেগনেন্ট হয়ে গেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সম্মানীয় দর্শক, এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা সৌদিতে নির্যাতিত হওয়া কিছু মহিলাদের সঙ্গে কথা বলি এবং এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করি। কারো পেটে 4 মাস হবে বাচ্চা আছে, 3 মাসে বাচ্চা আছে, ওই জেলে বেটি আছে। খাওয়ান দিত না, কিছু করলে মারতো, তালা মেরে রাখতো ঘরের ভিতরে। এটা লেগা আরো হাজার হাজার মহিলা আছে পাল্লাগো বাচ্চা। ফিসিয়ানের বাচ্চাটার জন্য আসছে, যা বাংলাদেশ আইসা ফালানোর চিন্তা ভাবনা আছে। সবাই না করতেছে ফালিতে। মানে আমরা সবার কাছে অনুরোধ, সৌদির ভিসা মহিলার বন্ধ করে দিত। সম্মানীয় দর্শক, সৌদিতে যেমন হাজার হাজার বাংলাদেশি মেয়েরা নির্যাতিত হচ্ছে, আবার সেখানেই অনেক মেয়েরা বাসাবাড়িতে, অফিস আদালতে ভালো অবস্থানে আছে। তারা সম্মানের সাথে কাজ করতেছে। ভালো খারাপ সব জায়গায় আছে। তাই আপনাকে সৌদি আরব যেতে হলে অবশ্যই ভেবেচিন্তে তারপরেই যেতে হবে। ধন্যবাদ সবাইকে।